উঠেছি বেশ কিছুক্ষণ আগে। সকালের ভিডিওটা তো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। তো তারপর দেখো আসলাম হচ্ছে উস্তে তুলতে। তো এসে দেখছি উচ্ছে সেরকম একটা বড় হয়নি। তো ভাবলাম কয়েকদিন ধরে বাবু বলছে উচ্ছে শাক দিয়ে ডাল খাবে, মানে যেমনভাবে পাট শাক দিয়ে রান্না করে ওই সেমভাবেই আর কি রান্না করতে হয়। খেতে কিন্তু বেশ ভালো লাগে, তিতো অতটা লাগে না। তো সেই জন্য ভাবলাম কয়েকটা উচ্ছে পাতা তুলে নিয়ে যাই, মাকে বলবো রান্না করতে। তো এসে দেখি ফ্রিজে 2-3টে মতো লেবু রয়েছে, সেটাই আর কি কেটে নিলাম। এই কাটার আলসিতে না খাওয়া হয় না, মানে ওই ফ্রিজেরটা ফ্রিজেই থেকে যায়, নষ্ট হয়ে যায়। তো তারপর কেটে সবাইকে একটু করে দিয়ে দিলাম, আর আমিও একটু খেয়ে নিলাম। আর সকালবেলা থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, ওই চাটাই খেয়েছিলাম। তো তারপরে এবার আসলাম হচ্ছে চান করে পুজো দিতে। মার যেহেতু অনেকটা লেট হয়ে যাবে আজকে পুজো দিতে, কাজ সারতে অনেকটা দেরি হবে, কেননা প্রচুর জামাকাপড় আজকে ভিজিয়েছে, সেগুলো আর কি কাচতে হবে। সবারই মোটামুটি নোংরা হয়েছিল জামাকাপড়, সেই জন্য আর কি অনেক জামাকাপড় জমে গেছে, সেগুলোই কাচবে। তো আমি ভাবলাম সকাল সকাল করে পুজোটা দিয়ে দিই। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে জামাকাপড়ও শুকিয়ে গেছে। তো সেগুলোই আর কি ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। তো এনে এবার মায়েরটা মার ঘরে দিয়ে দেবো, দাদারটা দাদার ঘরে, আর আমারটা আমি ভাঁজ করে রেখে দেবো। আর আমার জামা কাপড় রাখতে এত অসুবিধা হয় কি আর বলবো। ওই সামনে একটু তারের মতো টানিয়ে নিয়েছি, ওটাতে রাখি। আর কয়েকটা না ছোট্ট ছোট্ট ব্যাগ কিনেছি, ওই মিশো থেকে আর কি অর্ডার দিয়ে কিনেছি। ওই ব্যাগের মধ্যে ভরে একটা চেয়ারের ওপর করে রেখে দিই। কী করব বলো তো, জামা কাপড় এইভাবে রাখতে আমারও নিজেরও খারাপ লাগে, আর জামা কাপড় না ঠিকঠাক থাকেও না। তো সব সময় পরা নাইটিগুলো আমি রাখি না, ভালো মানে নতুন জামা কাপড়গুলোই আর কি রাখি। তো আজকে ভাবলাম সব যেহেতু কাচা হয়েছে, একসাথে সব নাইটিগুলো বের করলে না সব একসাথে নোংরা হয়ে যায়। তো ভাবলাম যে কয়েকটা এমনি এই ব্যাগের মধ্যে করে রেখে দিই, দুটো তিনটে বের করে রাখি, সব সময় পরবো, আর এগুলো রেখে দিই। সব একবারে নোংরা করলে আবার মানে মা কাচতে গিয়ে বক বক করে আর কি। তো সেই জন্য দেখো সব নাইটিগুলো এইভাবে ভরে আমি এবার রেখে দেবো ব্যাগে। তো আজকে না সেরকম কিছু রান্না বান্না হয়নি, ওই টুকটাক শুধু একটু মাছের ঝোল করা হয়েছে, আর আর কি একটুখানি সবজি মতো করা হয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো দেখে নাও কী কী আজকে রান্না বান্না হয়েছে, এটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম।